সাবরুমের লীলাগড় চা বাগানে আর্থিক ঘোটালা। চা বাগান কর্মী শম্ভু সরকারের বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা হাফিজের অভিযোগ। আর্থিক ঘোটালার কারণে আসন্ন পূজায় চা বাগান শ্রমিকরা বোনাস প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার উপক্রম, অথচ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। রাজ্যের দক্ষিণের প্রান্তিক সাবরুম মহকুমার রানীবাজার লীলাগড় চা বাগানটি দীর্ঘ ১৫০ বছরেরও পুরনো। ৩৩৯ একর জায়গা নিয়ে এই চা বাগানটি অবস্থিত। বর্তমানে এই বাগানে পার্মানেন্ট শ্রমিক রয়েছে ৮২ জন এবং এই ছাড়া আরো এক্সট্রা প্রায় ২০০ জনের উপর শ্রমিক এই বাগানে কর্মরত। চা বাগানের শ্রমিকদের মজুরি ৮ ঘন্টায় ১৮৬ টাকা করে বরাদ্দ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ শ্রমিকরাই দ্বিগুণ কাজ করে দ্বিগুণ পয়সা উপার্জনের জন্য। বাগান সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর এই বাগানে ২০৫০ টন চা উৎপাদন হয়ে থাকে। ২০১৮ সালে বাম শাসনের পতন হওয়ায় রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার কয়েকদিনের মধ্যেই এই বাগানে কমিটি ভেঙে নতুন কমিটি করা হয়। চা বাগান সংলগ্ন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নৃপেন্দ্র পাড়ার বাসিন্দা সিপিএম দলের ক্যাডার শম্ভু সরকার বাম শাসন থাকাকালীন এই চা বাগানটি নেতৃত্ব দিয়ে ওই সময় বাগানের শ্রমিকদের সর্দার লক্ষণ সিংকে হাতের মুঠো করে শ্রমিকদের পারিশ্রমিকের টাকা শোষণ করেছিল বলে এমনই এক গুরুতর অভিযোগ উঠে এসেছিল। ২০১৮-তে রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শম্ভু সরকার ৪-৫ মাস যাওয়ার পর বিজেপি দলে যোগদান করার পর পুনরায় ওই লীলাগড় চা বাগানের স্টাফ হিসেবে নিযুক্ত হয়। শম্ভু সরকার পুনরায় বাগানে নিযুক্ত হওয়ার পর বিগত ৭ বছর যাবৎ প্রতি সপ্তাহে চা বাগানের শ্রমিকদের বিভিন্ন রকম খরচ দেখিয়ে এবং শ্রমিকের সংখ্যা বাড়িয়ে কোনো সপ্তাহে ১৪ থেকে ১৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো। গত কয়েকদিন আগে বাগানের অন্যান্য নিয়োজিত হিসেবের ম্যানেজাররা হিসাব করে দেখতে পায় এলডি স্টাফ শম্ভু সরকার গত ৭ বছরের বাগানের সর্দার লক্ষণ সিং এর নিকট আত্মীয় এবং বাগানের ম্যানেজারকে সঙ্গে রেখে শ্রমিকদের বরাদ্দকৃত প্রায় ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছে। এটা শম্ভু সরকার নামে একজনে হিসাবপত্র করতো, পেমেন্ট করতো। প্রায় এখন পর্যন্ত হিসাবে যেটা দেখা গেছে ৩০ লক্ষ টাকা মতন গায়েব করে দিতে। এটা নিয়ে এটা কি শ্রমিকের শ্রমের টাকা না? শ্রমিকের না, ওই টাকাটা থাকলে ধরেন কিছুটা আমার একটু হয়তো এখন আর এই আমি দুঃসমস্যায় করতাম না। এই বিষয়ে শম্ভু সরকারের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন আপনারা? পদক্ষেপ বলতে এটা মিটিং করে তারা একটা নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশে 15 দিনের সময় দেওয়া হয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য। আপনারা কোন রকম আইনি ব্যবস্থা নিছেন এর বিরুদ্ধে? এর পরে নেমো কইছি। এই 15 দিন সময়ের মধ্যে উনি কোনো জবাব দিয়েছেন কিংবা অর্থ ফিরিয়ে দিয়েছেন? এখনো দেয়নি। এই ঘটনা হয়েছে যে আনুমানিক কতদিন? এই তো হয়েছে যত এটা আজকে অনেক 4-5 বছরের মামলা। আচ্ছা, তো আমরা ইদানিং কালে ধরা পড়ছে আর হিসাব করি এই যে এইটুকু 900 করতে আছে। আগে কেউ বিশ্বাস করি হিসাবপত্র দেখতো না। এই খবরটি গত ৪ মাস আগে প্রকাশিত হওয়ার পর এই লীলাগড় চা বাগানের শ্রমিক এবং বাগানের সমবায় সমিতির নজরে আসার পর তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২রা এপ্রিল পেমেন্ট রেজিস্ট্রারের তদন্ত সাপেক্ষে দেখা গেল ১,৫,০০০ টাকা আত্মসাৎ করে নিয়েছে শম্ভু সরকার। তা প্রকাশ্য সমিতির মিটিং এ স্বীকার করে নেয় শম্ভু সরকার। সেখানেই থেমে থাকেনি। রাজ্যের লেবার কমিশনার ও জেলার শ্রম দপ্তরের লেবার ইন্সপেক্টর এই লীলাগড় চা বাগানের সমবায় সমিতিকে লিখিত চিঠি দিয়ে জানান পুনরায় তদন্ত করার জন্য। আর এই চিঠি হাতে পেয়ে সমিতির সদস্যরা পুনরায় তদন্ত কমিটি গঠন করে। আর এই তদন্ত করতে গিয়ে দেখতে পায় গত ৪ জুলাই ২০২২ তারিখ থেকে ৪ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত তদন্ত সাপেক্ষে দেখা গেল শ্রমিকদের থেকে নামে বেনামে এবং বাগানের যন্ত্রপাতি খরিদ করার নামে শম্ভু সরকার ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছে। সমিতির পক্ষ থেকে শম্ভু সরকারকে ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়। আর এই নির্ধারিত সময়ের মধ্যে যদি শম্ভু সরকার সমিতিকে ৩০ লক্ষ টাকা ফেরত না দেয় তাহলে সমিতির পক্ষ থেকে আইনত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়। বাগান সূত্রে জানা গিয়েছে, শম্ভু সরকারের সাথে বাগানের কয়েকজন কর্মী জড়িত রয়েছে। এ ব্যাপারে বাগানের সর্দার লক্ষণ সিংকে জিজ্ঞাসা করলে বাগানের মাছের চাষ লিখখানা কেন অন্যদের হাতে লিজে দেওয়া হলো, জবাবে তিনি জানান এই ব্যাপারে কিছুই জানেন না তিনি। সমিতি কেন বা কিভাবে দিয়েছেন বাগানের শ্রমিকদের না জানিয়ে দেওয়ার আগে সর্দার কথা উনাকে একবারও জিজ্ঞাসা করেননি। অথচ প্রতি বছর দুর্গাপূজার দশমীর দিন
বাগানের শ্রমিকদের এই লিকের মাছ বিনামূল্যে দেওয়া হতো। শুধু তাই নয়, সাংবাদিকরা সর্দার লক্ষণ সিং এর কাছে আরো জানতে চাইলো, প্রতি বছর এই দুর্গাপুজোতে বাগানের শ্রমিকদের 22% মহার্ঘ ভাতা দেওয়া হতো, কিন্তু এবছর 8% করে মহার্ঘ ভাতা দেওয়া হবে। তো এই তো সামনেই পুজো, আপনারা কি বোনাস টোনাস পেয়েছেন এখন পর্যন্ত? না, এখনো বোনাস পাইছি না। কত পার্সেন্ট দেওয়ার কথা? তা প্রথম বছর তো পাইছিলাম 23%, 22%, এখন বলছে ওরা 8% দিবে। বেতন সবসময় হয়? হ্যাঁ, বেতন 27। আর এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শম্ভু সরকার দৌড়ঝাঁপ চালাচ্ছে। সাবরুমের শুভবুদ্ধি লোকজন থেকে শুরু করে বর্তমান শাসক দলের একনিষ্ঠ কর্মী সমর্থকরা এবং বাগান কমিটির লোকজনদের মধ্যে গুঞ্জন অতি সত্বর বাগানে শ্রমিকদের বরাদ্দকৃত অর্থ যেন তেন প্রকারে হোক 35 লক্ষ টাকা ফেরত দিতে হবে। এদিকে বাগানে কর্মরত চা শ্রমিকদের বক্তব্য, তাদের মাথার ঘাম পায়ে ফেলা সঞ্চিত অর্থ তাদের ফেরত দিতে হবে। কিছুদিন আগে একটা হয়েছিল যে বাগানের প্রচুর টাকা আত্মসাৎ হয়েছে, এইটাই কিন্তু আমরা শুনেছি না। আজকে যখন বই কেতেন বোর্ডের মানে গুনতি টাকা আছে আর কি, এটারে গুনতি করে আর কি, বোনাসের আগে একটা গুনতি টাকা, এটার উপর গুনতি, এই গুনতিতে এটা উল্লেখ করতেছে না। শ্রমিকেরা একটু একটু শুনছে, শুনে এবারে আউট করছে, মানে 8% কিলে বোনাস দিব, তাহলে 3 লক্ষ টাকা চুরি হয়েছে, চুরির টাকাটাই কোথায়? এই টাকাটি মানে লস যাচ্ছে, কথা শুধু বাগান লস, শুধু বাগান লস। লস কি কারণে? হ্যাঁ, কি কারণে লস? আর চুরি হয়েছে তো এই টাকা পড়েছে, এই টাকা তো শ্রমিকের টাকা। আগে আসলে 20 কেজি করে আমার মানে কৃষি তারা যে দীর্ঘ 25 বছর 30 বছর কাজ করছে, হেরাই করতেছে, আমরা 20 কেজি করে হাজিরা দিচ্ছি, এখন তো 25 কেজি করে। তাহলে তারপরে শর্ট। হ্যাঁ, তারপরে শর্ট। আর মেশিন ফাটে করছে, হেরারে 9 টাকা করে দিতে হলে আমরা শ্রমিকের 7 টাকা করে কিলে দিতে হয়, কেন আমরা শ্রমিকের 6 টাকা করে, মেশিন ফাটির করে 9 টাকা করে। আমরা কি দাবি থাকবো এখন? আমরা দাবি থাকবো আমরা ন্যায্য মূল্য পোষাতে যাতে পাই। গুঞ্জন, বর্তমানে ত্রিফল ইঞ্জিনের জোট সরকারের আমলে হিরু নেতা সেজে চা বাগানের শ্রমিকদের 30 লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছে শম্ভু সরকার। আর এইরকম গুরুতর অভিযোগের পর কিসের কারণে চুপ সাবরুমের বিজেপি দলের নেতৃত্বরা? সিপিআইএম দলের প্রতি এত দরদ কেন? এমনটাই প্রশ্ন উঠতে শুরু হয়েছে বিজেপি দলের একাংশ নেতৃত্বদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much style and peace of mind. Life's feeling fine, my time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,